আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লোনামালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে টেলফুডের একটি রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে, কারণ তার রেস্টুরেন্টে কাগজপত্রবিহীন, অর্থাৎ যাদের কাজের পারমিশন নেই বা অনুমোদন নেই, এই ধরনের স্টাফ রাখার কারণে 2020 সালে এই রেস্টুরেন্টে একবার 3 জনকে আটক করে হোম অফিস এবং 2025 সালে একজনকে আটক করে। পরবর্তীতে এই রেস্টুরেন্টের মালিকানা চেঞ্জ হওয়ার কারণে যে 2020 সালে যে আটক করা হয়েছিল তার কোনো জরিমানা করতে পারেনি হোম অফিস, কিন্তু 2025 সালে আটকের পর 60,000 পাউন্ড জরিমানা করা হয় এবং এই বিষয়টি বর্তমানে বিচারাধীন। তবে টেলফোর্ড কাউন্সিল এই রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল করেছে, কারণ বারবার এই রেস্টুরেন্টের বিরুদ্ধে অবৈধ কর্মী রাখার অভিযোগ রয়েছে। এর কারণে এই রেস্টুরেন্টে মদ এবং মিউজিক সহ আহ, আহ, কারণ বেশ কয়েকটি কার্যক্রম তারা বন্ধ রেখেছে। তবে রেস্টুরেন্টের যে মালিক তিনি একজন অন্ধ, অর্থাৎ তিনি চোখে দেখেন না, দৃষ্টিহীন। আহ, এই দৃষ্টিহীন ব্যক্তির পক্ষে সাব্বির মাহমুদ নামক একজন স্টাফ রেস্টুরেন্ট পরিচালনা করতেন। তিনি তার মালিককে জানাননি যে 2020 এবং 2025 সালে যে ইলিগেল কর্মী সেখানে আটক করা হয়েছে। তিনি কাউন্সিলের কে জানিয়েছেন তিনি জানতেন না, কিন্তু কাউন্সিল তার কথায় কোনো কর্ণপাত করেনি, কারণ কাগজে পত্রে তিনি হচ্ছেন রেস্টুরেন্টের মালিক এবং দায়ভার তাকেই নিতে হবে। এই নিয়ে আজকে বিবিসিতে যে সংবাদটি এসেছে সেই সংবাদে আমরা যে সারসংক্ষেপ বললাম সেটির যিনি মেইন মালিক তিনি হচ্ছেন শান্ডার হেরিয়ান। তিনি দাবি করছেন যে তিনি অবৈধ কর্মীদের বিষয়ে কিছুই জানতেন না। হোম অফিস, টেলফুড ও রেডিংটনের কাউন্সিলরদের জানিয়েছে যে অবৈধ কর্মী নিয়োগ প্রতিরোধ দীর্ঘস্থায়ী আইনি বাধ্যবাধকতা পালনে ব্যর্থ প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নিয়ম লঙ্ঘন করছে। টেলফুড ও রেকিন কাউন্সিলরদের বৈঠকে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হয় যে রেস্টুরেন্টটির লাইসেন্স বাতিল করা হবে। মালিক সান্ডার হেরিয়ানকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। 21 দিনের মধ্যে রেস্টুরেন্টটি হোম অফিসের একজন কর্মকর্তা কর্মীদের কাজের বৈধতা যাচাইয়ের রাইট টু ওয়ার্ক চেক নিশ্চিত করার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি। তিনি সতর্ক করেন যারা নিয়ম ভঙ্গ করে তারা নিয়ম মেনে না চলা ব্যবসাগুলোর জন্য অন্যায় প্রতিযোগিতা তৈরি করে। অর্থাৎ যারা নিয়ম মেনে স্টাফ রাখেন আর যারা নিয়ম না মেনে স্টাফ রাখেন না তাদের জন্য, যারা বৈধভাবে ব্যবসা করছেন তাদের জন্য এটি একটা চ্যালেঞ্জিং। শুনানিতে জানানো হয় লাইসেন্সধারী স্যান্ডার হেরিয়ান, যিনি দৃষ্টিহীন সম্পত্তির মালিক হলেও তিনি শিব্বির মাহমুদের কাছে ইজারা দেন। মাহমুদই দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন। হেরিয়ানের আইনজীবী দাবি করেন তার মক্কেল মাত্র 2 সপ্তাহ আগে এই অভিযানগুলোর বিষয়ে জানতে পারেন। তিনি লাইসেন্স বাতিলের পরিবর্তে কিছু শর্ত আরোপের প্রস্তাব দেন, যেমন মাহমুদকে দায়িত্ব থেকে সরানোর। তবে মাহমুদ বৈঠকে অস্বীকার করেন তিনি ভুল করেছেন। মাহমুদ বৈঠকে স্বীকার করেন তিনি ভুল করেছেন এবং 2025 সালের অভিযানের কথা মালিককে জানাতে ভুলে গিয়েছিলেন। শেষ পর্যন্ত কাউন্সিল সিদ্ধান্ত নেয় লাইসেন্স বাতিলের ফলে রেস্তোরাঁটি খোলা থাকলেও আর অ্যালকোহল বিক্রি, রাতের খাবার পরিবেশন বা লাইভ ও রেকর্ডেড সঙ্গীত পরিবেশন করতে পারবে না। এই ছিল আপডেট। যারা রেস্টুরেন্ট পরিচালনা করেন আপনারা আসলে রাইট টু ওয়ার্ক আছে কিনা সেই বিষয়টি আরও বেশি সচেতন হয়ে চেক করবেন, না হলে এভাবে আপনারও সমস্যায় পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে।